স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনায়। আজকে স্ট্যাটিস্টিক্যাল কিছু তথ্য আপনাদেরকে দিব। এই তথ্যগুলো কালেকশন করা হয়েছে কানাডার এই আপনার বাসা ভাড়া সংক্রান্ত একটি অর্গানাইজেশন rentals.ca তাদের পক্ষ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করেছি। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ কী কারণে? কানাডাতে বর্তমানে হাউস রেন্টের কী অবস্থা। আপনারা জানেন যে কানাডাতে সম্প্রতি সময়ে থাকা খাওয়া খরচ অনেক বেড়ে গেছে। তো এটার অবস্থাটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটি নিয়ে আপনারা একটি ক্লিয়ার পিকচার পাবেন ইনশাল্লাহ আমাদের এই আজকের আলোচনা থেকে। অনেকগুলো গ্রাফিক্যাল তথ্য থাকবে, আশা করছি দেখবেন। কানাডাতে আসার আগে অবশ্যই বিষয়গুলো আপনাদের জানা দরকার। অলরেডি যারা কানাডাতে আছেন তারা বুঝতে পারবেন কানাডার কোন এরিয়াতে কী পরিমাণে রেন্টের অবস্থা, সেটা অনুযায়ী নিজেদের অ্যাকোমোডেশন ঠিক করবেন। তো আশা করছি বিস্তারিত ভিডিওটি আপনারা সবাই দেখবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। Canada has reached an all-time high, breaking previous month's record high, which is pinching rentals all over the country. অন্য যে কোনো সময়ের তুলনায় ভাড়া বেশি হওয়ার রেকর্ড হয়েছে কানাডাতে, অর্থাৎ আগের ভাড়া বৃদ্ধির সকল রেকর্ডগুলো ভেঙে গেছে। তার মানে এখন এখানে বসবাস করাটা অনেক টাফ একটা বিষয়, বিশেষ করে আপনাদের খরচগুলো মেকআপ করা, অ্যাকোমোডেশন খরচ এবং অ্যাকোমোডেশন খরচের মধ্যে আপনার বাসা ভাড়াও পড়ে, খাবার দাবার খরচের বিষয়টিও আছে। তো যারা আসতে চান তাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে, এবং যারা আছেন তারা তো বিষয়টা বুঝতে পারতেছেন, এবং এখানে এই খরচটি ভ্যারি করতেছে বিভিন্ন এলাকা টু এলাকায়। The average rent for a residence in Canada reached a record $2,202 in May, up 9.3% from a year ago and 0.6% from the month before. তো এখানে এক বছর আগের তুলনায় এখানে ভাড়া 9.3% বেড়ে গেছে। 9.3% বেড়ে গেছে বলতে, এটা যদি আপনি 10% চিন্তা করেন তাহলে আগে 100 টাকা লাগলে এখন লাগতেছে 110 টাকা, জাস্ট এরকম বিষয়টি। এবং মাসের মধ্যেই আপনার আগের মাসের তুলনায় মে মাসে আপনার এখানে বেড়ে গেছে 0.6%, প্রায় 1%-এর কাছাকাছি বলা চলে। তো এই হলো অবস্থা। এটা সর্বশেষ রিপোর্টটা আমরা পেয়েছি জুন 2024, 6 জুন 2024 পর্যন্ত। দি রিপোর্ট হুইচ Urbanation and Rentals.ca produced discovered that the average asking rental price had previously exceeded 2,200 by looking at monthly listing from Rentals.ca network. According to this survey in May, the average asking price for a 2-bedroom apartment was 2,334, up 12.1% from the same last year. তো এখানে দেখতে পাচ্ছেন যে 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট এখানে এভারেজ আস্কিং রেন্ট মে মাসে তারা এখানে পেয়েছে $2334 কানাডিয়ান, যেটা গত বছরের তুলনায় 12.1% বেশি বেড়ে গেছে। While the average asking rent for 1-bedroom apartment was 1,927. তো এখানে 2 বেডরুমের জন্য 2334, 1 বেডরুমের জন্য 1927। এটা হচ্ছে এভারেজ। এখন এটা প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করবে। এখানে আপনারা কিছু সিটির নাম দেখতে পাচ্ছেন, সবগুলো সিটি পড়বো না। সবার উপর রয়েছে ভ্যাঙ্কুভার, বিসি। ভ্যাঙ্কুভার নিয়ে গতকালকে কথা বলেছি যে পৃথিবীর মধ্যে এটা একটা সেরা সিটি, কিন্তু খরচের দিক থেকেও পৃথিবীর মধ্যে অন্যতম নিঃসন্দেহে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 বেডরুমের জন্য এখানে খরচ 2,646, 2 বেডরুমের জন্য 3,605। তো সবার উপরে রয়েছে ভ্যাঙ্কুভার, বিসি, আর এই স্লাইডে সবার নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে সুরেই, বিসি। তাদের এখানে খরচ হচ্ছে 1 বেডরুমের জন্য 2,097, 2 বেডরুমের জন্য 2,543। এটা হচ্ছে মান্থলি খরচ। নিঃসন্দেহে এটা কম না, অনেক বেশি খরচ। সবার জন্য এটা অ্যাফোর্ড করা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। অন্যান্য সিটির যে তথ্যগুলো সেগুলো এখানে ভাগ করে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু পজ করে নিয়ে দেখে নেবেন তথ্যগুলো। এটা ভিডিও দীর্ঘ করব না, এই জন্যে সবগুলো পড়ছি না। পরের স্লাইডে এখানে অনেকগুলো শহর রয়েছে, রেড মার্ক করা রয়েছে 3টি। তার মধ্যে ক্যালোনা, বিসি, সেখানে আপনাদের 1 বেডরুমের জন্য 2,009 এবং 2 বেডরুমের জন্য
84, আর এটার সবার নিচে রয়েছে যেগুলো সেখানে রয়েছে নায়াগ্রা ফলস অন্টারিও, এখানে 1 বেডরুমের জন্য 1554 এবং আপনার 2 বেডরুমের জন্য 1960। তো এখানে আসলে সব কিছু প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করতেছে না, সিটি টু সিটি ভ্যারি করতেছে। একই প্রভিন্সে, যেমন অন্টারিও প্রভিন্সে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন নায়াগ্রা ফলস, এটা তো অন্টারিও প্রভিন্সের মধ্যে। তো নায়াগ্রা ফলস এরিয়াতে, এটা যেহেতু মূল শহর না, দেখুন এখানে কিন্তু ভাড়া অনেক কম, মাত্র 1554 1 বেডরুমে এবং 2 বেডরুমে আপনার 1960। অথচ সেটাই কিন্তু ব্রিটিশ কলাম্বিয়াতে 2 বেডরুমেরটা আপনার 3000-এর উপরে খরচ। তো এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দিলাম। এই স্লাইডে দেখতে পাচ্ছেন একদম গ্রিন জোনগুলো, যেগুলোতে বাসা ভাড়া একদমই কম বলা চলে। এখানে অন্টারিও প্রভিন্সের সিটি রয়েছে উইন্ডসর, উইন্ডসরে রয়েছে আপনার মাত্র 1553 1 বেডরুমের জন্যে, 2 বেডরুমের জন্য 1852। তারপরে উইনিপেগ ম্যানিটোবা, এখানে আরও কম 1380, 2 বেডরুমের জন্য 1766। এডমন্টন অ্যালবার্টা, এখানে 1 বেডরুমের জন্য 1353, 2 বেডরুমের জন্য 1665। কুইবেক সিটি, কুইবেক প্রভিন্সের, এখানে 1 বেডরুমের জন্য 1294, 2 বেডরুমের জন্য 1669। এরপরে লিথারবার্গ আলবার্টা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1289, 1 বেডরুম, 2 বেডরুমের জন্য 1490। রিজাইনা সাসকাচুয়ানে, এখানেও খরচ কম, 1 বেডরুমের জন্য 1251, 2 বেডরুমের জন্য 1466। সাসকাচুয়ানে আপনারা দেখতে পাচ্ছেন সাসকাচুয়ান শহরে, এটা তো সাসকাচুয়ান হচ্ছে আপনার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুন আর কি, সাসকাটুন সিটি, এখানে খরচ অনেক কম। তো প্রভিন্সের রাজধানী যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রভিন্সিয়াল রাজধানী হিসেবে কম খরচ কিন্তু এই সাসকাটুন শহরে, মাত্র 1215, 1 বেডরুমের জন্য, 2 বেডরুমের জন্য 1413। তো এখানে অনেকগুলো সিটির তথ্য আপনারা দেখতে পেলেন, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। তো গ্রিন জোনের সিটিগুলো সবগুলো একটু পড়লাম। তো আপনারা যারা কানাডাতে আসবেন, আপনাদের সামর্থ্য কতটুকু সেটা আপনারা ভালো করে জানেন। সবার সামর্থ্য তো একরকম না, যাদের খরচ অ্যাকোমোডেশন খরচ করার ক্যাপাসিটি কম, তারা এই গ্রিন জোনগুলোতে আসবেন। এগুলোতে বাসা ভাড়া কম, খাওয়ার খরচও কম হবে, মোট কথা অ্যাকোমোডেশন খরচ অল্প দিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন। আর যেগুলো রেড জোন দেখতে পেলেন, সেগুলো যাদের সামর্থ্য বেশি তারা সেগুলোতে আসবেন, আর যাদের সামর্থ্য কম তা পারতপক্ষে সেগুলো অ্যাভয়েড করা ভালো, কারণ খরচ প্রায় অর্ধেকের বেশি খরচ হবে সেখানে আপনি যদি যান। আচ্ছা, এবার আসি প্রভিন্স ওয়াইজ এভারেজ রেন্ট ইন কানাডা। হ্যাঁ, ন্যাশনাল এভারেজ যদিও অনেক বেশি, তারপরেও আপনাদের প্রভিন্সের বিষয়গুলো সেটা তো আপনারা দেখলেন। প্রভিন্সিয়াল এভারেজটা একটু আগে স্লাইডে আপনারা দেখতে পেয়েছেন, সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা। বিং ওয়ান অফ দি priciest province to rent in Ontario charges an average $2,479 for a 1 bedroom apartment. The average rent in Quebec meanwhile is $1,999, much less than the national average. তো তুলনামূলক এখানে দেখা যাচ্ছে অন্টারিও প্রভিন্সে আপনার এভারেজ রেন্টটা অনেক বেশি, কুইবেক প্রভিন্সের তুলনায় প্রায় 500-র মতো বেশি। তো এই বিষয়টি আপনারা আমলে নিতে পারেন। এটা হচ্ছে প্রভিন্সিয়াল এভারেজ। সিটির বিষয়গুলো তো আপনারা দেখতে পেয়েছেন একটু আগে। দি আস্কিং রেন্ট ফর অ্যাপার্টমেন্টস অ্যান্ড কন্ডোস ইন অ্যালবার্টা হ্যাভ ইনক্রিজড startlingly by 17% year over year to $1,787, but Atlantic Canada at $2,067 was up 15% from the previous year. তো এখানে অ্যালবার্টার তথ্য একটা দেখতে পেলেন যে এখানে এভারেজ রেন্ট এটাও 70% বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 1787-তে। আটলান্টিক কানাডা যেগুলো, আটলান্টিক কানাডাগুলোতেও খরচ এখন বেড়ে গেছে, তাতে 15% খরচ বেড়ে গেছে অন্য আগের বছরের তুলনায়। এখানে আবার একটি টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এভারেজ লিস্টেড রেন্ট বাই প্রভিন্স অ্যান্ড ইউনিট টাইপ ফর অ্যাপার্টমেন্ট অ্যান্ড কানাডা লিস্টিং মে 2024। এখানে সবার উপরে রয়েছে অ্যালবার্টা,
সবার নিচে রয়েছে কুইবেক প্রভিন্স। তো এটা সিরিয়াল করা হয়েছে কম বেশির উপরে না, এটা জাস্ট প্রভিন্সের নাম অনুযায়ী সিরিয়াল করা হয়েছে, খরচ অনুযায়ী সিরিয়াল করা হয়নি। অ্যালবার্টায় দেখতে পাচ্ছেন 1746 এবং কুইবেকে 2011। এখানে 1 বেডরুম, 2 বেডরুম, 3 বেডরুম পর্যন্ত ভাগ করা আছে। এগুলো আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন যারা আগ্রহী। The position of the Canadian rental market is also highlighted in the paper. All told purpose Beulah apartment asking rentals rose 13.7% in May from the same time last year, 2,146 on average. Rents from condominium apartments, which average 2,312 up 3.4%, increased 4 times as quickly. Year over year, asking rents for purpose-built and condo rentals increased in every province, with Saskatchewan leading the way, 21.4% to 1,334. ইম্প্যাক্ট অন রেন্টার্স। তো এই রেন্টের যে এত বৃদ্ধি হচ্ছে, এটার ফলে যে প্রভাব পড়তেছে, যারা অলরেডি কানাডা থেকে শুনতেছেন তারা তো সাফার করতেছেন অবশ্যই কম বেশি, আর যারা আসবেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। ভিতরের অবস্থাটাও আপনাদেরকে জানানো দরকার বলেই আমরা এটা আজকে আলোচনায় নিয়ে এসেছি। রেন্টার্স all around the nation are feeling the pinch of rising rent cost. Ipsos recently polled Canadians for Global News and found that 80% of respondents believe that property ownership was only for the wealthy. এখন বর্তমানে আসলে রেন্ট বেড়ে যাওয়ার কারণে প্রপার্টিগুলোর খরচ অনেক বেড়ে গেছে। প্রপার্টি কিনতে যাওয়া, তৈরি করা, সব কিছুর খরচ অনেক বেড়ে গেছে। যারা অনেক ধনী তারাই শুধুমাত্র এখন এইগুলো কিনতে পারতেছেন। নর্মাল যারা সাধারণ মানুষ, মিডিয়াম ক্লাসে রয়েছেন, তাদের জন্য একটি বাসাবাড়ির মালিক হওয়া এখন অনেক টাফ হয়ে গেছে। From a comparable poll taken in March 2023, more than a year ago, this feeling is up 11 points. The high cost of renting has also forced many Canadians to make compromise in other areas of their lives. তো খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে অনেকে মেজর সিটিগুলো পরিত্যাগ করতেছেন, অনেকে কানাডাও নিয়েছেন, সেটা আপনারা জানতে পেরেছেন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তেই, ইউরোপিয়ান কান্ট্রি বলেন আর আপনার ডেভেলপ কান্ট্রি বলেন, সব জায়গাতেই কম বেশি খরচ অনেক বেড়ে গেছে। এটা হলো চরম বাস্তবতা। আপনারা যে দেশে আছেন সে দেশের অবস্থা অবশ্যই এমনটাই হওয়ার কথা। এই ব্যাপারে আপনারা দ্বিমত পোষণ করবেন না। তো এখানে কানাডাতে যেহেতু খরচগুলো আরও বেশি অনেকের জন্যে, সেগুলো অবশ্যই আপনাদেরকে বিবেচনায় রাখা দরকার। While some have had to take on more jobs to make ends meet, others have had to cut back on spending. Low-income workers and those on fixed income who are finding it difficult to keep up with the growing cost of living are in bad shape. তো এখানে অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে কারা, যারা একদম লো ইনকাম গ্রুপের ওয়ার্কার হিসেবে কানাডাতে অবস্থান করতেছেন, এবং যাদের ইনকাম একদম ফিক্সড, তারা কিন্তু খারাপ অবস্থার মধ্যে রয়েছেন যদি তাদের অবস্থানটা আপনার মেজর সিটিতে হয়ে থাকে। Certain provinces have taken steps to lessen the load on tenants in reaction of the on the growing cost of rent. The rent control mechanism that the provincial government of Ontario implemented restricts the annual rent increases that landlords are allowed to make. Critics counter that this approach falls short in resolving the fundamental problem of the housing supply shortfall. তো এখানে এই হাউস রেন্টগুলোকে বাড়ানোর বিষয়টাকে কন্ট্রোল করার জন্যে লোকাল গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছে। অন্টারিও গভর্নমেন্টে যেমন একটু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। ওভারঅল কথা হলো, অনেকে ধরুন একটি বাসা ভাড়া দিয়েই চলেন, কিন্তু খাবার খরচও তো অনেক বেড়ে গেছে, লাইফ কস্ট অনেক বেড়ে যাওয়ার কারণে তারাও আসলে বাধ্য হয়ে এই রেন্টটা বাড়িয়ে দিয়েছেন। এটা একটা বিষয়, এটা চলে এসেছে গভর্নমেন্টের কাছে। এখানে 25টি শহরের একটি তথ্য তুলে ধরা হয়েছে এখানে, যেখানে আপনার এভারেজ রেন্টের যে তথ্যগুলো আপনার শুরুতেই দেখেছিলেন, এরকম আর একটি তথ্য এখানে কানাডার 25টি সিটির তথ্য এখানে রয়েছে।
এই সিরিয়ালটি মূলত করা হয়েছে টোটালি খরচ কম বেশির উপরে, অর্থাৎ সবচেয়ে বেশি খরচ এখানে নর্থ ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলাম্বিয়াতে, টোটাল 3190। এটা হচ্ছে এভারেজ খরচ। আর সবচেয়ে কম হচ্ছে আপনাদের সাসকাচুয়ান, সেখানে 1323। মাঝখানে অনেকগুলো সিটি রয়েছে, সেগুলো পড়ছে না, আপনারা যারা আগ্রহী কষ্ট করে একটু পজ করে দেখে নেবেন কাইন্ডলি। এখানে অনেকগুলো সিটি রয়েছে, সবগুলোই অনেক রিনাউন্ড। The deficit in housing supplies, a key factor driving up rent in Canada, is the dearth of available housing. A Canada Mortgage and Housing Corporation (CMHC) study estimates that in order to bring back affordability, the nation must construct 3.5 million new homes by 2023. তো কানাডার এই যে ক্রাইসিস, এটিকে মিট করার জন্য কমপক্ষে 35 লক্ষ নতুন হাউজিংয়ের প্রয়োজন 2030 সালের মধ্যে। গভর্নমেন্ট অলরেডি উদ্যোগ নিয়েছে, কিন্তু গভর্নমেন্টের উদ্যোগগুলো আগাচ্ছে খুব ধীরে, খুব বেশি জোরে জোরসইভাবে আগাতে পারতেছে না, যার কারণে এই ক্রাইসিসগুলো, আপনার এভারেজ খরচগুলো বেড়ে চলেছে। এটা একটা কঠিন বাস্তবতা। The fact that May's average rent set a new record high brings home the nation's housing crisis. Renters are under stress from the growing cost of living, and thus the government must move decisively to solve the housing supply issue and guarantee that all Canadians have access to reasonably priced homes. আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের অনেক ভাই বোনদের প্রশ্ন ছিল যে কানাডাতে বর্তমানে কীরকম অবস্থা খরচের, সেইটাকে কাভার করে অন্যদেরকে সহযোগিতা করার জন্য আজকের আলোচনার অবতারণা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।